নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ যেটা মিঠুন সরকার রয়েছে। তো আপনাদের সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। তো গতকাল আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেটা নিয়ে যে বিভ্রান্তিটা ছড়াচ্ছে, তো আমাদের ভিডিও করার পর বেশ কিছু পণ্ডিত ব্যক্তি যারা তাদের মন্তব্য রেখেছেন, যার উত্তর না দিলেই নয়, তো সেই উত্তরগুলো দেওয়ার জন্য আসছি এবং আপনাদের বিভ্রান্তি কিছুটা দূর করার চেষ্টা করছি। কেউ দেখলাম আমাকে বলেছেন যে তাহলে আপনি তো লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট, আপনি এটাকে সাপোর্ট করছেন। আমি সাপোর্ট করছি না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনারা কমেন্ট বক্সে এসে একটা মন্তব্য করে দিলেই হয়ে যায়, কিন্তু তার আগে পাছে কি বললাম, কি অর্থ সেটা না বুঝেই মন্তব্য করতে চলে আসেন। এটা চরিত্রগত বা জন্মগত স্বভাব, না বুঝেই কমেন্ট করা। যাই হোক, প্রথমে বলে নিই, আপনারা যারা বলছেন যে তাহলে তাহলে আপনি হয়তো লকডাউন পিরিয়ডের, যেটা ভাববেন ভাববেন, নো প্রবলেম। সেটা কি বলে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেটা এখন পরিচয়ের বিষয় নয়। কিন্তু আমি আপনাদের যেটা যেটা বলি সেটা হচ্ছে, যে বিষয়টা নিয়ে এত দ্বিধা এত দ্বন্দ্ব, আমি দেখলাম যে বলছেন আপনার কাছে এসে গৌতম বাবু বলে গেছেন যে পুরনো নিয়মে পরীক্ষা হবে। প্রথমে বলে নিই, পরীক্ষা আপনাদের পুরনো যে গ্যাজেট অনুসারেই হোক আর নতুন গ্যাজেট অনুসারে হোক, ডাজেন্ট ম্যাটার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার তাতে কিচ্ছু যায় আসে না, পুরনোতে হলেও আমার কিছু যায় আসে না, নতুনতে হলেও কিছু যায় আসে না। সে সমস্ত পণ্ডিতদের জন্য বলছি, যে সমস্ত পণ্ডিতরা কিছু না বুঝেই কমেন্ট বক্স চলে আসে। এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, আমাদের এই চ্যানেল বা আমাদের যে পেজ, আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুন দ্য হেল্পলাইন, সেখানে কোনো কিছু মন গড়া কোনো কথা বলা হয় না, বুঝলেন? মন গড়া কোনো কথা বলা হয় না। আমি যে কথাগুলো বলেছি সেগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং প্রমাণ নিয়েই বলেছি। আর যারা বিশ্বাস করবেন না তাদের অনুরোধ করব যে আপনারা বেরিয়ে যান। আমার চ্যানেলে দুটো একটা গোবর গোবর পচা না থাকলে সমস্যা নেই, ঠিক আছে? আমি তাদের জোর করে রাখবো না, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই, বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের বলেছি যে আমাদের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, এই 13,421টি শূন্য পদের জন্য যে নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেই গ্যাজেট পুরনো নিয়ম অনুসারেই, পুরনো যে আপনাদের যে গ্যাজেট প্রকাশ হয়েছে, যেটা আপনাদের একাডেমিক টেটের জন্য পাস, আপনাদের মাধ্যমিক মাধ্যমিকে পাস, উচ্চ মাধ্যমিকে আপনাদের 10, ডিএলএড এ 15, তারপর আপনাদের এক্সট্রা কারিকুলামে পাস, তো এইভাবে করেই হবে এটা। আচ্ছা, আর এই যে যেটা এসেছে, এটা সামনে আপকামিং যে নতুন নোটিফিকেশন আসছে সেটার জন্য আবারও বলছি, একাডেমিক চেঞ্জ হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না আমার। আপনারা, আমি জানি না, যারা হয়তো বলছেন তারা গোবর পচা, হয়তো গোবর পচা ব্রেন নিয়ে বলছেন। তো একাডেমিক চেঞ্জ হলেও কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যেটা সঠিক তথ্য সেটা তুলে ধরেছি। এখন আপনারা বলবেন তাহলে একাডেমিক কি চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে একাডেমিক চেঞ্জ হওয়ার। কিন্তু যেহেতু একটা রিক্রুটমেন্ট অলরেডি, মনে করুন আপনার নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে, এটা এই রিক্রুটমেন্টেই, এই রিক্রুটমেন্ট ধরে এটা হচ্ছে, এই রিক্রুটমেন্ট ধরে এটা হচ্ছে, তো সেটা এখন ডিপেন্ড করবে পর্ষদের উপর, পর্ষদ কিভাবে নেবে। তো আমি আপনারা বলছেন যে আপনি কোথা থেকে আপডেট পেলেন, কোথা থেকে খবর পেলেন। প্রথম কথা, আমরা আপনাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু অলরেডি একটা নোটিশ প্রকাশ হয়ে গেছে, আপনাদের 2016 সালের গ্যাজেট অনুসারে এই রিক্রুটমেন্টটা হবে। আচ্ছা, এটা কোনটার ক্ষেত্রে? এটা আপনাদের সামনে যে নতুন ডেট হবে বা নতুন যে রিক্রুটমেন্ট হবে পরবর্তীতে, সেটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে। আচ্ছা, তার জন্য আপনারা দেখুন, গতকালকের কথা বলছি, গতকাল এই প্রাথমিক নিয়োগ বিধির প্রস্তাবিত যে খসড়া বিধি, যেটা গুরুত্ব বাড়লো, এটা আপনাদের আনন্দবাজার পত্রিকা, আশা করি চেনেন, আনন্দবাজার একটা অনলাইন পত্রিকা আছে, আনন্দবাজার.com। এছাড়াও আরো কয়েকটা পত্রিকার নাম আছে, সেটা আমি এই মুহূর্তে বলছি না। তবে আমি আপনাদের বলি, সেই পত্রিকায় সেই সাংবাদিকের যখন মুখোমুখি হয়, তখন পরিষ্কারভাবে সাংবাদিকের সঙ্গে আলাপ আলোচনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা আপনারা সকলেই পড়েছেন, কিন্তু কিছু কবর প্রসাদের জন্য উত্তরটা দিতে হচ্ছে। আর আবার বলছি, আপনারা যারা বলছেন যে কি, যে পরিবর্তন হলে ক্ষতি কোথায়, কোনো ক্ষতি নেই, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি খবর সেটা দিয়েছি আমি, বোঝা গেল? ক্ষতি কার ক্ষতি হয়, আমার কিসের ক্ষতি? আমার কোনো ক্ষতি নেই। যেটা অরিজিনাল নিউজ সেটা আমি বলেছি। আমি বুঝতে পারছি, আমি আপনাদের কন্ডিশনটা বুঝতে পারছি। এখন মনে করুন যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে মন্তব্য করছে, যে জায়গাটা দাঁড়িয়ে আছে, মনে করুন যে আপনাদের 23-25 ব্যাচ, সে বলছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের রেজাল্ট আউট হবে ততক্ষণ পর্যন্ত নোটিশ আসবে না।
যে টেটে 2-3 নম্বরের জন্য ফেলে আছে সে বলছে যতক্ষণ না পর্যন্ত টেট রং কোশ্চেনের অ্যান্সার দেবে ততক্ষণ পর্যন্ত নোটিশ আসবে না। যে আপনাদের যার একাডেমিক স্কোর কম সে কি বলছেন, সে বলছেন যে এই নিয়ম যদি না হয় তাহলে আমি কেস করবো, যদি এই যেটা নোটিশ আউট হয়ে গেছে অলরেডি তাহলে কেস করবো। আর যার টেট স্কোর বেশি সে বলছেন এই নতুন নিয়ম লাগু করতে হবে, নতুন নিয়ম লাগু হবে। কে বলেছেন? গাঁজা খেয়ে এসেছেন, ভাঙ খেয়ে এসেছেন, হ্যাঁ নতুন নিয়ম করতে হবে। তো এখন যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে মন্তব্য করছে। তো আমি যেটা সঠিক সেটা বলার চেষ্টা করেছি, গতকালও বলেছি, আজও বলছি, এবং আমি সর্বদা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিঠুন দা হেল্পলাইন এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার দিয়ে, সেখানে সঠিক তথ্যটা পাবেন এবং সঠিক তথ্য পাবেন এবং সত্যি কথাটা পাবেন। হয়তো কারোর খারাপ লাগবে, কারোর ভালো লাগবে, এটা স্বাভাবিক। যখন দেখুন আমি এখন যেটা বলছি এতে কি হচ্ছে, যাদের টেট স্কোর বেশি আছে তারা ভাবছে এই তো লস হয়ে গেল, তো তাই না, মাথায় বাড়ি হয়ে গেল। তো গোবর পচার মতো কিছু কিছু কমেন্ট বক্সে চলে আসবেন না, আগে ভালো করে যাচাই করে আসবেন, অ্যানালাইসিস করে আসবেন, তারপরে এসে মন্তব্য করবেন সঠিকভাবে। সমালোচনা অ্যাকসেপ্টেড, হ্যাঁ, ক্রিটিসিজম অ্যাকসেপ্টেড, বাট ইটস লজিক্যাল, শুড বি লজিক্যাল, ঠিক আছে, শুড বি লজিক্যাল। তো পাগলের মতো গাধার মতো ফেক আইডি থেকে একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে আমার হয়ে গেল, এটা কখনো হতে পারে না। তো গোবর পচার মতো কথা বলবেন না, যারা গোবর পচার মতো কোনো কিছু না জেনে না বুঝে দুম করে কমেন্ট বক্সে চলে আসেন, তাদেরকে অনুরোধ করছি তথ্য নিয়ে তারপরে যুক্তি দিয়ে তারপরে আসবেন, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, পরিষ্কারভাবে একদম স্পষ্ট করে বলা হয়েছে, এই আপনাদের পত্রিকাতে আনন্দবাজার যেটা .com পত্রিকা আছে সেখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া এই খসড়া বিধি সামনে আসার পরে বিভ্রান্তি ছড়িয়েছিল। সম্প্রতি 13,421 শূন্য পদে নিয়োগ শুরু হওয়ার কথা সেই সমস্ত প্রার্থীদের। 2022-এ টেট উত্তীর্ণ প্রার্থী মোহিত করাতি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও কোনো বিধি পরিবর্তন করা যায় না। সম্প্রতি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সেটা ঘোষণা করেছে। তাই এই খবর সামনে আসার পরে আমরা নিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছেন, আবারও বলছি, এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছেন সম্প্রতি 13,421 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে এই নিয়োগ বিধি কার্যকর হবে না। একদম স্পষ্ট করে লেখা আছে, এই নিয়োগ বিধি কার্যকর হবে না, এই নিয়োগ বিধি কার্যকর হবে না। সেই প্রসঙ্গে শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, নিয়োগ বিধি যাই পরিবর্তন হোক না কেন সরকারের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, সেই সঙ্গে দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে হবে, তা না হলে এসব পরিবর্তন কিছু করে লাভ নেই, এটা বলি। এইবার আসি আমি আমাদের মূল কথায়। আপনারা শুনলেন, এটা আমার কথা না, এটা পত্রিকার কথা। পত্রিকা বলতে কি, আপনাদের নিশ্চয়ই কোনো সাংবাদিক পর্ষদে গিয়েছেন, সেখানে গিয়ে মুখোমুখি কথা বলেছেন, সেটাই তো উত্থাপন করেছেন, তারা তো আর মন গড়া কোনো কথা তোলেনি। আচ্ছা গেল, সে আপনারা বিশ্বাস করবেন, যার বিশ্বাস করার করবেন, না করবেন ডাজেন্ট ম্যাটার। কিছু আছেন যারা উন্মত্ত হবে, নিজেদের মতো করে চলেন, সেটা আলাদা বিষয়। এবার আমি আসি আপনারা যেটা নিয়ে যেটা বললে আপনি খুশি হবেন সেটাই বলছি। এবার কি বললে খুশি হবেন? দেখুন, লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট, আমাকে দেখলাম অনেকে লকডাউনের সময় তকমা দিয়েছে, হে ঈশ্বর। আচ্ছা যাই হোক, ধরে নিন আমি লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট। আচ্ছা, আপনার হচ্ছে দেখুন, হ্যাঁ, লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট রয়েছে, তাদের যে নম্বর, আবার গভর্নমেন্ট কলেজে যারা ডিএলএড করছে তাদের নম্বর, আর আপনাদের প্রাইভেট থেকে যারা ডিএলএড করে তাদের নম্বর, অনেক পার্থক্য রয়েছে। পুরনো যারা মাধ্যমিক দিয়েছে তাদের যে নম্বর, আবার নতুন যারা মাধ্যমিক দিয়েছে তাদের নম্বর, এই পার্থক্য রয়েছে। তো এই সমস্ত পার্থক্য দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য আমি মনে করি অবশ্যই টেট স্কোরটাকে প্রাধান্য দেওয়া উচিত। হয়তো আমি চাই যে সামনে যে রিক্রুটমেন্ট গুলো হবে, সামনে যে নিয়োগগুলো হবে, সেই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এগুলো লাগু হোক, এটা তো যদি লাগু হয় আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু এটাতে পরিষ্কার বলা হয়েছে এখানে যে এই নিয়ম বিধি এই ক্ষেত্রে লাগু হবে না। আমি চাই এই যে বৈষম্য, পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট, লকডাউন পিরিয়ড, হ্যান্ড পিরিয়ড, ট্যান পিরিয়ড, গভর্নমেন্ট ডিএড, আপনাদের প্রাইভেট ডিএলএড, তো এই যে বৈষম্য, এই যে বিভিন্ন যে মতবিরোধ, বিভ্রান্তি, বিভিন্ন রকম তর্ক বিতর্ক, এইগুলো সম্পূর্ণরূপে বিনাশ করার একটাই পথ, টেট স্কোরটাকে বাড়িয়ে দেওয়া। এই যে নতুন যে সিস্টেমটা করেছে, সততার সঙ্গে এটা করলে পরে আমি মনে করি যে নেক্সট টাইম থেকে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেখানে পরীক্ষা সিস্টেমটা আসবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সমস্ত সিস্টেম একাডেমিক সব তুলে দিয়ে, মানে একাডেমিক
কিছুটা প্রয়োজন আছে, কারণ দেখুন এখানে নম্বরের প্রয়োজন আছে। তো আমি মনে করি যে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, যেমন আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বলুন, পিএসসি রিক্রুটমেন্ট বলুন, এসএসসি রিক্রুটমেন্ট বলুন, যে আপনাদের একটা রিক্রুটমেন্ট হয়, এটা তো সেই টেট পাস একবার সার্টিফিকেট পাস করে থাকলে তারপর তুমি বছরের পর বছর ইন্টারভিউ দিতে পারছো। তো আমার মনে হয় কাট অফ সিস্টেম করা উচিত, নেগেটিভ মার্কিং নিয়ে আসা উচিত, তাহলে খেলাটা আসল খেলা হবে। এটা আমার ব্যক্তিগত মত, আপনার অপিনিয়ন জানাবেন। ঠিক আছে, এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম আবার কিছু গোবর পচা কমেন্ট বক্সের জন্য। হ্যাঁ, কিছু কমেন্টে আসে গোবর পচা মাথা, কোনো কিছু না বুঝে না জেনে, হ্যাঁ, পুরো মন্তব্য না শুনে কমেন্ট করতে চলে আসে সেই সমস্ত গোবর পচাদের জন্য। আবার সেই গোবর পচাগুলো আবার আমি বলবো যে তারা ফেক আইডি খুলে কমেন্ট করে, নিজের রিয়েল আইডিতে কমেন্ট করার কোনো সাহস নেই, ফেক আইডি খুলে কমেন্ট করে, তাদের জন্য ভিডিওটি। আর যারা আমাকে বলেছেন যে আমি লকডাউন পিরিয়ড স্টুডেন্ট, তো তাই আমার কোনো মন্তব্য নেই। আপনারা যদি বলে খুশি হন তাহলে খুশি, হ্যাঁ আমি লকডাউন পিরিয়ড স্টুডেন্ট, ডাজন্ট ম্যাটার। চলুন, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য পরপর কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলতে, আজ আপনাদের এসএসসির রেজাল্ট আউট হতে চলেছে। আপনারা জানেন, সমস্ত জায়গায় খবর পেয়েছেন, এসএসসির রেজাল্ট আউট হতে চলেছে। হয়তো রাত 8টার পর বা রাত 8টার পরে যে কোনো সময় আউট হতে পারে এসএসসির রেজাল্ট, অ্যান্সার কি রেজাল্ট আসবে। আর আপনাদের আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে WBSI রেজাল্ট আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। WBSI রেজাল্ট আসার, আপনারা জানেন যে পিইটি পিএমটির ডেট 17 তারিখ দিয়েছে, অর্থাৎ আজকাল যে কোনো সময় কিন্তু রেজাল্ট আসবে। আজকে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা আছে রাতের দিকে, বা যে কোনো মুহূর্তে, আজকাল যে কোনো মুহূর্তে রেজাল্ট চলে আসতে পারে। WBSI রেজাল্টটা। আর পিইটি পিএমটি 17 তারিখ থেকে হচ্ছে। আর আপনাদের কনস্টেবলের পরীক্ষা 31 তারিখ থেকে হচ্ছে, 10 তারিখ থেকে অ্যাডমিট দেবে। হ্যাঁ 31 তারিখ, হ্যাঁ সম্ভবত 31 তারিখে দেখলাম। যাই, তো হাতে একদম সময় নেই, আপনারা সকলে প্রস্তুতি নিন সমস্ত পরীক্ষার জন্য। সামনে আপনাদের আপার প্রাইমারি রয়েছে, আবার নতুন করে টেট হবে, সেটাও আমি বলেছি বারবার, আমি বহুদিন ধরে বলছি আপনাদের দেখবেন নতুন টেট হবে, অবশ্যই ভোটের আগে একটা হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিছু খবর পচা কমেন্ট বক্সের প্রার্থীদের জন্য। কিছু মনে করবেন না, কারো পার্সোনালি আঘাত লাগলে আমি এক্সট্রিমলি সরি, ডিপ ইন মাই হার্ট। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজে ফলো করে রাখবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিঠুন দা হেল্পলাইন, সেখানে পাশে থাকবেন। এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি একটু বাদেই। সেটা হচ্ছে 32,000 যে চাকরি বাতিল মামলা, সেটা কোর্টে কি হলো কালকে রাত্রে, এইসবের জন্য আমি আর করতে পারিনি। তারপরে আপনাদের ওবিসি নিয়ে কি আপডেট আসলো, এভরিথিং এর নেক্সট লাইভে আসছি।